কোরমাইয়ের মিলান থেকে 200 কিলোমিটার উপর দূরত্ব, ইতালির শেষ প্রান্তে, আর ফ্রান্স সীমানার শুরু। আজ 27শে জুন 2010 তারিখ অনুষ্ঠিত হলো এক বিশাল বনভোজনে। নবগঠিত মিলান বাংলাদেশ কালচার অ্যান্ড স্পোর্টস বোর্ড খুব স্বল্প সময়ে এত সুন্দর একটি আয়োজন করে এক দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে। ইউরোপের কয়েকটি প্রসিদ্ধ শহরের মাঝে একটি ইতালির মিলান শহর। কয়েক হাজারের অধিক বাঙালিদের বসবাস এই মিলানোতে। প্রতি বছরই সকল বাঙালিদের মাঝে আনন্দ তুলে ধরার জন্য আয়োজিত হয় বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের। এই বছরও তারই সূচনা ঘটল মিলান বাংলাদেশ কালচার অ্যান্ড স্পোর্টস বোর্ডের আয়োজনে। নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে ওঠা এই বোর্ড আশাবাদী অনেক সফল কাজের। যাক, প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও 160 জন বাঙালি ছিল আনন্দে মুখরিত। পিকনিক গন্তব্যে পৌঁছানোর পর দুপুরের খাবার শেষে সবাই ছড়িয়ে পড়ল কর্মাইয়ের সিটি সেন্টারে। বিকেলে চলে আসেন পিভেরনের লেক সংলগ্নে, যেখানে বাচ্চাদের খেলাধুলা, বড়দের বিশ্রাম আর যুবকদের ল্যাটিন ড্যান্স উপভোগ করার শেষে রওনা দেওয়া হয় বাড়ির পথে। সবাই ক্লান্ত পরিশ্রান্ত, তবু আনন্দের হাসি ছিল সবার মুখে। মিলান বাংলাদেশ কালচার অ্যান্ড স্পোর্টস বোর্ড এভাবেই আগাবে সকল সফলতা নিয়ে, এই আশাতে আশাবাদী আমরা সকলে। শাকিল, মিলান বাংলাদেশ কালচার অ্যান্ড স্পোর্টস বোর্ড, মিলানো, ইতালি। কোরমাইয়ের মিলান থেকে 200 কিলোমিটার উপর দূরত্ব, ইতালির শেষ প্রান্তে, আর ফ্রান্স সীমানার শুরু। আজ 27শে জুন 2010 তারিখ অনুষ্ঠিত হলো এক বিশাল বনভোজনের। নবগঠিত মিলান বাংলাদেশ কালচার অ্যান্ড স্পোর্টস বোর্ড খুব স্বল্প সময়ে এত সুন্দর একটি আয়োজন করে এক দুর্দান্ত সাহসের পরিচয় দিয়েছে। ইউরোপের কয়েকটি প্রসিদ্ধ শহরের মাঝে একটি ইতালির মিলান শহর। কয়েক হাজারের অধিক বাঙালিদের বসবাস এই মিলানোতে। প্রতি বছরই সকল বাঙালিদের মাঝে আনন্দ